আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি এর একটি এমসিকিউ চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি। তো সেখানে আমরা আজকে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 37 হচ্ছে একটা অক্টাল নাম্বার, এর পরের সংখ্যাটি কত। তো এখানে অপশন এ তে দেওয়া হচ্ছে অর্থাৎ ক তে দেওয়া হচ্ছে 36, এটা অক্টালে, অর্থাৎ 37 এর পরের সংখ্যা হচ্ছে 36। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ঠিক না। খতে দেওয়া আছে হচ্ছে 38 অক্টাল, গতে 40 অক্টাল এবং গতে হচ্ছে 50 অক্টাল। এখন এটা যদি একটা ডেসিমাল সংখ্যা হতো, 37 যদি একটা অক্টাল সংখ্যা না হয়ে ডেসিমাল সংখ্যা হইতো, তাহলে আমরা জাস্ট কি করতাম, এর সাথে এক যোগ করলে আমরা পরের যে সংখ্যা 38 ডেসিমাল এটা আমরা পেয়ে যেতাম। কিন্তু অক্টালের ক্ষেত্রে আমরা 37 এর সাথে এক যোগ করলে 38 হবে, এই ব্যাপারটা মিলাতে পারবো না। কেননা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 সংখ্যাটা বা অঙ্কটাই নেই। কেননা অক্টালের ভিত্তি যেহেতু 8, 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অঙ্ক অক্টালের মধ্যে রয়েছে। 8 কিন্তু সেখানে বা 8 কিন্তু সেখানে নেই। তাহলে আমাদের এরকম অক্টাল থেকে যদি আমরা পরের সংখ্যা, অক্টালের পরের সংখ্যা বের করতে হয়, সেসব ক্ষেত্রে আমরা যে অক্টাল নাম্বারটা থাকবে এটাকে প্রথমে বাইনারিতে নেওয়ার চেষ্টা করব। তো বাইনারিতে কিভাবে নিতে হয়, আমরা জানি বাইনারির প্রতি 3টা বিটের জন্য অক্টালের একটা বিট হয়। তাহলে আমরা অক্টালের যে 2টা বিট আছে 3 এবং 7, 2টা বিটকে আমরা আলাদা করার চেষ্টা করব। 3 এর বাইনারি লেখার চেষ্টা করব। আমরা জানি 3 এর বাইনারি হচ্ছে কত, 0 1 1, 3 বিটে যেহেতু লিখছি, তো 0 1 1 লিখলে ওটা 3 এর মান, এবং 7 এর জন্য হচ্ছে 1 1 0। এই জিনিস কিভাবে কাজ করে সেটা নিয়ে আমার পূর্ণাঙ্গ ভিডিও বানানো আছে। আপনারা যারা এটা বুঝতেছেন না, অবশ্যই ভিডিও দেখে তারপরে এসে এখানে আমাদের যে এমসিকিউ সমাধান সেখানে দেখতে বসবেন। এখানে আমাদের বিস্তারিত বলার খুব একটা সুযোগ নেই। তো আমরা যে 3 এর জন্য যে মান পাইলাম এবং 7 এর জন্য যে মান পাইলাম, এই দুইটা মানকে নিয়ে একসাথে লিখলাম। আমরা যেহেতু জানি যে পরবর্তী সংখ্যা পাইতে হলে আগের সংখ্যার সাথে এক যোগ দিলেই পরবর্তী সংখ্যা পেয়ে যাব, সেজন্য আমরা এই বাইনারির জন্য আমরা পরবর্তী সংখ্যা পাইতে যাচ্ছি। তো কিভাবে, এক যোগ করলাম। তো 1 এবং 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, হাতে রেখে এখানে গেল 1 1 যোগ করলে 10। এই সিস্টেমে করতে করতে আমরা এখানে এটা যোগফল পেয়ে গেলাম। এখন আমরা যে মানটা পাইছি এটা আসলে একটা বাইনারি মান। আমরা আবারও যদি এটা অক্টালে নেই, অক্টালে আমরা প্রতি 3 বিটের জন্য একটা অক্টাল করে নিতে হবে। তাহলে এই দিক থেকে আমি 3 বিট করে নিলাম, 1 2 3 বিট নিয়ে একটা দাগ দিলাম, এখানেও 1 2 3 বিট নিয়ে একটা দাগ দিলাম। এখন এই 1 0 0 1 0 0 এটা যদি আমরা লিখি এখানে, তাহলে 4 বরাবর 1 যেহেতু আছে, তাহলে আর বাদ বাকি 2 ঘর 0, তার মানে এটার মান হচ্ছে কত, 4 শুধু। তাহলে এটার মান পাচ্ছি 4, আর তারপরে এটা হচ্ছে 3টাই 0, অর্থাৎ 0 0 0, এই যে 0 0 0, প্রতিটা ঘর যেহেতু 0, এটার মান হচ্ছে 0, তাহলে এদিকে হচ্ছে 0। তাহলে 37 এর সাথে আরো যদি 1 যোগ করা হয় তাহলে আমরা আসলে কত পাই, 40। তার মানে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি অনুযায়ী 37 যে অক্টাল, তার পরের সংখ্যাটা হবে 40 অক্টালে, 40 অক্টালে। তাহলে উত্তর হচ্ছে অপশন গ, এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি সবাই ভিডিওটি থেকে এই টাইপের যত ধরনের প্রবলেম থাকবে সকল প্রবলেম সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।